হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার লল্লু। আজকে আমরা চলে আসলাম একটি বিয়ার র্যাঙ্ক ম্যাচ নিয়ে ক্লক টাওয়ারে। আপনারা দেখতে পারবেন কিভাবে খেলছি আমি লল্লু। তো প্রথমে পেয়ে গেলাম একে একে দিয়ে, দেখিয়ে নিবি একটাও গান পায় নাই, ওকে মেরে দিলাম সরাসরি একে দিয়ে। তো কোনো হেডশট, অনলি বডি শট। তারপরে নিয়ে নিলাম ম্যাক 10 নিয়ে একটা ল্যান্ডম্যান পেলাম, ল্যান্ডম্যানটা মেরে দিলাম। তারপরে দিয়ে একে ল্যান্ডম্যান মারার পরে একে দিয়ে একটাকে মারলাম, লংয়ে ছিল। তো লল্লুর হাত থেকে বাঁচা একেবারেই অসম্ভব, তোমরা তো জানো। এখন আবার আসছে আরেকটা এনিমি দৌড়ায় আসছিল, নেটওয়ার্ক খারাপ ছিল, তাও মাইরা দিছি। কেমনে মারছি নিজেও কইতে পারি না। পরে নিয়ে নিল লল্লু একটা সুপার গাঞ্জা মাইরা হেল্ডারে ভুল করে নিল। আরেকটা স্কোয়াড সাইডে ছিল, ফুল স্কোয়াড। তো ড্যামেজ দিছি, একটারে ডাউনও দিছিলাম, বাট কিলটা হয় নাই। তো এখান থেকে আমার টিমমেট তিনটা অলরেডি শেষ, একটা নেটওয়ার্ক ছিল না তাও। আর তারপর টোকেন একটা কালেক্ট করে নিয়ে যাইলাম 3 নাম্বারটাকে রিভাইভ করার জন্য। এগুলা ছিল র্যান্ডম বট বলা ভুল হবে, নোব। তারপরে অপেক্ষা করতেছিলাম এনিমির লেগা, এনিমিরে আর তো দেখলাম না দেখা। তারপরে দিয়ে কতক্ষণ হোল্ড করলাম, হোল্ড করার পরে দেখি যে এনিমি একটা দৌড়াইয়া কোথায় আসতেছে। তো ওরা ড্যামেজ দিছি, ড্যামেজ দেওয়ার পরে দিয়ে আবার হোল্ড করলাম, ভাবলাম যে উপরে আসবে, কিন্তু দেখি না, আবার আসা পড়ছে। দেখি দৌড়াইয়া আসার পরে সাথে সাথে এটাকে মাইরেই ক্লিয়ার দিয়ে দিলাম। এখন আমার মাথায় তাজ উঠে গেছিলো, যার কারণে এনিমির লোকেশন দেখাইতেছে আমাকে। আরেকটা ফায়ার দিয়ে আমাকে ড্যামেজ দিছিল। তো ওরকম হয়ে আসার সময় একটা হেডশট মাইরা দিছি। ওরে বাবা রে বাবা, কেমনে সম্ভব লল্লুর দ্বারা। তারপরে দিয়ে এখানে কতক্ষণ হোল্ড করলাম, লোকেশন দেখলাম, আর একটা উপরে আসার দৌড়ছিল, তো ওইটা আটকেই গেছিলো, উপরে মাইরা দিয়েছি ওইটাকেও। তো নিচে দেখতেছি আর একটা আছে, আমার টিমমেট আবার মারা খেয়ে গেছে। তো টিমমেট না থাকার পরেও ক্লক টাওয়ারে একাই রাজত্ব করতেছিলাম, একাই ক্লক টাওয়ারে নিয়ে নিয়েছিলাম 10টা কিল। দেখেন এখান থেকে প্যারাফেল নিয়ে নিলাম, আরেকটাকে নেটওয়ার্ক ছাড়াই ওইটাকে মারছি। নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল ওয়াইফাইতে একটু। তারপরে কতক্ষণ হোল্ড করলাম, হোল্ড করার পরে দেখতেছি যে টিমমেট আবার একটা ডাউন। তো কী করি যায় তাড়াতাড়ি ওরা রিভাইভ করে দিলাম। তো এখানে যখনই আমি ইপি পুল করতে যাচ্ছিলাম তখনই আমাকে ফায়ার দিছি, স্কোয়াড একটা রাশ করে দিছিল। আমি ভাবছি এখানে দুইটাই ছিল, তো একটা ডাউন দিছি। ডাউন দেওয়ার পর রাশ করতে গেছি, দেখি ট্রগন দিয়ে আমার অবস্থা ভালো ভত্তা কইরা দিছিল। তাড়াতাড়ি একটু মুভমেন্ট দেখে আমি আইসা বললাম দুই তলায় আইসা ক্লক টাওয়ার মেডি মাইরা হেলটারে বাড়াই নিলাম। তো বাড়াই নিয়ে এদিক দিয়ে বেড়া ফেলার একটা হেড, দুইটা হেড দিয়ে একটা ডাউন, ওইটাকে টিমমেট ক্লিয়ার করে দিছে। আমিও ড্যামেজ দিছিলাম এই সাইডে, যেমন আমার টিমমেট একটা ফাইটে ছিল। তো ওইটাকে আমি আবার ড্যামেজ দিছি, ফুল ড্যামেজ আমি দিছিলাম। কিন্তু লুল্লু থেকে কিল চুরি, এটার প্রতিশোধ তো নেওয়াই লাগে, কি বলেন আপনারা। তো আমি আবার উপরে গেলাম, উপরে যাইয়া দেখি আরেকটা উপরে উঠতেছে, ওইটারে ক্লিয়ার করে দিলাম। ক্লক টাওয়ারই হয়ে গেছে 9 কিল। এখানে টিমমেট দুইটা অলরেডি ডেড, একটা নেট ছাড়া ওইটা সাবজেক্ট বাইরে, কিন্তু আরেকটা আবার ডাউন। তো এই সাইড থেকে দেখলাম আমাকে ফায়ার দিছে, ওইটাতে ফুল ড্যামেজ দিছি, কিন্তু ওই কিলটা আমি পাই নাই। তো আমি এখান থেকে যখনই ওই মেডিটা মাইরে ওয়ালটা ফাটাইলাম, ওয়ালটা ফাটাই দেখি লুল্লুর সামনে থেকে এনিমি নাই, কেমনে সম্ভব। তারপরে ওয়াল ফাটাই দেখি টিমমেটই মাইরা দিছিল এটারে। তো আমি এখান থেকে লুট করলাম, দিনের বেস্ট নিলাম। বেস্টের অবস্থা খারাপ ছিল, তাড়াতাড়ি উপরে যাইয়া রিপেয়ার কিট দিয়া মাইরা বেস্টটারে সোজা করলাম আতুরদা গুতাইয়া। তারপরে নিচে ফাইট হচ্ছিল, কিন্তু এনিমি দেখি না। পরবর্তীতে এখানেই আমি কতক্ষণ হোল্ড করলাম উপরে, হোল্ড করে জানলা দিয়ে তাকাইলাম, এদিক ওদিক তাকানোর পরে দেখি আমার টিমমেটরে বাইরে দিছে। তো হুকুমের মধ্যে দিয়ে আরে ফায়ার শুরু করছি। সোনিয়া ওইটা আমার অবস্থা খারাপ করে দিছিল, ওয়াল মাইরা ওরা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে ক্লক টাওয়ারে আমার হয়ে গেছে 10টা কিল। দেখেন ক্লক টাওয়ারে একাই 10টা কিল। এখানে টিম ওয়াইপ আউটও আমি করছি, একাই নামছিলাম, টিমমেট তো নামছিল সাইডে, কিন্তু একটা নামছিল ওইটা মারা খেয়ে গেছিলো। এখানে দেখি একটার সাথে ফাইট করতেছি, এর মধ্যে গ্রেনেড মারা ধরছি। তো এসবিডি দিয়ে একটা আমার দুইটা গুলি করছিল, অবস্থা খারাপ। তারপরে গ্রেনেড মারলাম, দুইটাই ড্যামেজ খাওয়া ছিল। তো এখানে সরাসরি আমার টিমমেট রাশ করে দেয়, রাশ করে দিয়ে এখান থেকে একটা ডাউন হয়ে ক্লিয়ার হয়ে যায়। পরে আমি আর একটা ফাইটের মধ্যে কিল চুরি করে নিলাম, লল্লুর কিল চুরি করছিল না, তাই ক্লিয়ার চুরি করে নিলাম। এখন আর একটাতে মারলাম আমি, আমার অবস্থা পুরো খারাপ ছিল, টিমমেটটাকে উঠাই দিয়া তাড়াতাড়ি যাইয়া আমি হেলার মাইরা একটা সুপার মেডি মাইরা নিলাম। তখনই দেখি লল্লুর হেলথ কাটা শুরু করছে, জোন আইসা পড়ছে। এটার মানে লল্লু বুঝে গেছে, তাড়াতাড়ি কইরা দিলাম দৌড়, এখান থেকে কিছু লুট নিয়েই। তো জোন পুষারের মতো লল্লুর কাছে হয়ে গেছিলো 13টা সুপার মেড কিট।
আর 2টা ছিল নর্মাল মেডকিট। তো ইনহেলার গাঞ্জা টানতে টানতে চলে গেলাম, যাচ্ছি জোনের দিকে। এখন জোনটাও দেখি দেয় বহুত দূরে। তো লল্লু তো ভয় পেয়ে গেছিলো, এত দূরে কেমনে যাইবো। তো দৌড় পারতে পারতে গাছের কভার টভার নিয়ে দৌড়ায় দৌড়ায় যাইলাম। যাওয়ার পরে আসলো একটা লঞ্চ প্যাড। তো এখন লঞ্চ প্যাডটা মাইরা লল্লু দেখেন, লুল্লু ভূত, লুল্লু হয়েছে ভূত, ভূতে যে কোনো জায়গায় উঠতে পারে, উঠে গেল টাওয়ার রূপে। এখান থেকে একটা বেস্ট ছাড়া প্লেয়ার ছিল, আরে ইচ্ছা মতো গড়ান দিছে প্যারাফেল দিয়ে গড়াইয়া। তো এখানে কতক্ষণ বৈশা ছিল এনিমি দেখার জন্য, আশেপাশে বৈশা বৈশা দেখলাম যে কোনো এনিমি আছে কি না। আসলে দেখি যে কোনো এনিমি নাই আশেপাশে। তো বৈশা থেকে আর তো লাভও নাই, তাই এখান থেকে দিব সরাসরি একটা জাম্প। লল্লুর যদি জীবন, লল্লু ভূত যদি গাছের থেকে নামতে যায় তার অবস্থা খারাপ হয়। এখানে টাওয়ার থেকে নেমে লল্লুর হেলথের অবস্থা খারাপ। 2টা সুপার গাঞ্জা টাইনে নিয়ে আবার উপরে উঠে গেল। উপরে যাই আরে লুট করলাম। লুটের মধ্যে তেমন কিছুই পাই নাই, নেটওয়ার্ক গেছিলো গা লল্লুর। তো নেটওয়ার্কটা ঠিক করার জন্য ওয়াইফাইটা বন্ধ করে দিয়া তারপরে নিয়ে নিল ডাটা চালু করে। তারপরে ওই দিক দিয়ে 2 পাশেই 2টা এনিমি আসলো। তো টিমমেটে এখানে ফাইট করে সরাসরি দৌড়াইয়া আমার কাছে আসছে ভয়ে। লল্লু পাশে থাকলে ওদের তো ভয় করে না, তাই ওরা দৌড়াইয়া উপরে এসে পড়ছে। আমার কাছে কি যেন চাইছে প্যান বাইরে বাইরে, কিন্তু বয়সে চায় নাই। লল্লুর কাছে যদি মুখে না চাই লল্লু তো কিছুই দেয় না। তারপরে দিয়ে উপরে দেখলাম যে ওই টাওয়ারের পাশে একটা এনিমি ড্যামেজ দিয়েছি, বাট ওয়াল মারার কারণে মারতে পারি না। এর অপোজিটে দেখলাম যে আরেকটা এনিমি দৌড়ায় দৌড়ায় আসতেছে, ওরে অনেক ড্যামেজ দিছিলাম বাট কাজ হয় নাই। তো কভারে গেছে। তো টিমমেটে লুল্লুর কিল চুরি করছিল, ওই প্রতিশোধটা এখনই নিয়ে নিব। একটা গুলি করে একটা কিল লয়ে আমাকে জায়গায় থেকে। দেখো টিম ওয়াইপ আউট মেরে দিছি 39-এর একটা ড্যামেজ দিয়া। তো এখান থেকে দেখলাম যে টিমমেট আরেকটারে ডাউন করে দিছে। তো ওই দিক দিয়ে ওরা সরাসরি জোনে ঢোকার চেষ্টা করতেছে, টিমমেট সরাসরি যাই রাশের মধ্যে পড়ে যায়। তো আমি আবার একটা মনস্টার নামাইলাম, এই মনস্টার না থাকলে ম্যাচটা হয়তো আমি এখানে মারা যাইতাম। তো মনস্টারটা নিয়ে আমি একটু গুল্লা দিলাম, গুল্লা দিয়ে এনিমির পজিশন দেখলাম, পজিশন দেখে দিলাম 2টারে ধাক্কা, ধাক্কা দিয়ে একটা টিম ওয়াইপ আউট, আরেকটারে ডাউন করে দিলাম। তো এই জায়গায় আরেকটারে ধাক্কা দিয়েছি, এখানে ধাক্কা দিয়ে আরেকটা কিল আমার হয়ে গেছে। এই কিলটা সহ হয়ে যাবে 17টা কিল। তো এখানে মনস্টারের ধাক্কা খেয়ে আরেকটা কিল পেয়ে গেছি। তো হয়ে গেছে 17 কিল আমার টোটাল। 17 কিলের পরে দেখি যে আর 2টা আর্মি বাদে 2টা এনিমি বেঁচে আছে। ওদের পজিশন দেখার জন্য আমি মনস্টারটা নিয়ে একটু গুল্লা দিলাম। ভাবলাম, আমি প্রথমে ভাবছিলাম 2টা 2 স্কোয়াডের, এখন দেখি যে না। যখনই আমি ফাইডে যাই দেখি যে ও আমার উপরে আক্রমণ চালাইতেছে। তো এটাকে ধাক্কা দিতে যাই আমার গাড়ি আটকাই গেছিলো, যার কারণে নেমে যাওয়ার পরে দেখি এনিমি উঠে গেছে। এনিমি আমার জোনের বাইরে ফালায় টিক্স খাটায় মারতে চাইছে, কিন্তু লুল্লুর সাথে টিক্স চলে না। তো প্যাক করে মেডি মারতেছিলাম, তখনই দেখি গ্রেনেড মারছে। গ্রেনেড মারার পরে লুল্লু আবার একটারে হেডশট, ওরে হেডশট, তারপরে দিয়ে দিল আরেকটারে হেডশট, বুয়া। 19টি কিলে একটা বুয়া হয়ে গেল। তো আপনাদের কাছে লুল্লুর গেম প্লে কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাইবেন। লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন।